24 ঘন্টাই মসজিদ খোলা থাকতো, এখনো আছে। মদিনার ইসলামে 24 ঘন্টা মসজিদ খোলা। মসজিদ ছিল বিচারালয়, মসজিদ ছিল রাষ্ট্র প্রধানের কার্যালয়, মসজিদ ছিল সামরিক ট্রেনিং এর কার্যালয়, মসজিদ ছিল বিয়ের জায়গা, বিয়ে পড়াতো, মসজিদে বিচারের রায় দিত, মসজিদে ছিল আহলে সুফফাদের জায়গা। চাইলে মসজিদে যদি বিচার হইতে পারে, রসুলের মসজিদে যদি বিয়ে হইতে পারে, রসুলের মসজিদে যদি নারী পুরুষ নামাজ পড়তে পারে, রসুলের মসজিদে যদি বিচারের রায় দিতে পারে, রসুলের মসজিদে যদি আহলে সুফফাদের কোরআনের ট্রেনিং হতে পারে, চাইলে আমাদের মসজিদে দারসুল কোরআন হইলে দোষ কি? আপনি বলবেন মদিনার ইসলাম মানি, আবার এদিকে মসজিদে, তার মানে কি গোড়া কেটে কথা কথা শুনে নেন, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নয়, শুধু বোঝাচ্ছি। আল্লাহ নবী একবার ওযু করতেছেন, ওযুর পানি গড়ায় যায়। তখন তো বাংলাদেশ তো ওই সৌদি আরব তো আর আমাদের মতো না, মক্কা মদিনা আমাদের মতো না। আমাদের যেখানে পা দিবেন সেখানে মাটি, কিন্তু ওখানে যেখানে পা দিবেন সেখানে বালি আর পাথর। ওযুর পানিটা গড়ায় যাচ্ছে, বালুতে সেটা টেনে নিচ্ছে। উপস্থিত কয়েকজন আবেগী সাহাবী সেই ওযুর কাদামাটি বালিগুলো মুখে বুকে পিঠে চতুর্দিকে লাগায়। রাসূল প্রশ্ন করলেন, সাহাবারা আমার ওযুর পানি তোমরা গায়ে মুখে বুকে পিঠে চতুর্দিকে লাগাও কেন, তার কারণ কি? সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বলে, লিহুব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহাব্বত করি প্রচন্ড, তার কারণে আপনার ওযুর কাদামাটি বালিগুলো গায়ে মুখে মুখে মাখি। রাসূল বলছে, হবে না, এইভাবে আমার ওযুর কাদামাটি বালি দিয়ে আমার প্রতি মহাব্বত প্রমাণ হবে না। আমার প্রতি মহাব্বত প্রমাণ হবে তখন, আমার প্রতি প্রকৃত ঈমান আনা আমার প্রতি প্রমাণ হবে তখন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রাসূল বললেন, সাহাবারা তোমরা যদি আমার 100 ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারো, মক্কার জিন্দেগিও ইত্তেবা করবে, মদিনার জিন্দেগিও ইত্তেবা করবে, আমার গোটা জিন্দেগির অনুসরণ অনুকরণ যদি করতে পারো, কিছু মানবা কিছু মানবা না তা নয়। আজকে এই দুনিয়ার মানুষ শুনে নেন, আমরা এই জবান দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা আমরা সবাই কিন্তু জবান দিয়ে পড়েছি। অর্থাৎ এই কালেমা যেই ব্যক্তি কালেমাটা জবান দিয়ে পড়বে, আল্লাহ ছাড়া কারোর আইন মানবে না, আর একমাত্র মুহাম্মদকে তার নেতা হিসেবে মেনে নেবে, আল্লাহর প্রেরিত রাসূলকে নেতা হিসেবে মেনে নেবে। এবার বলুন, আল্লাহর নবী যদি আমার আপনার নেতা হয়, চাইলে 500 টাকার জন্য রাস্তায় যে নেতা কি আছে? কথা কানা 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 কোন সে নেতা? সেরাখালি কথা কানা বলে কি বলে না? চাইলে আপনার নেতা যদি রাসূল হয়, আপনি এই মিথ্যা স্লোগান দেন কেন? এখন প্রশ্ন, হুজুর সামনে নির্বাচন, এখন এগুলো তো না করলেও নয়। হ্যাঁ, আমারও কোনো অবজেকশন নাই, তবে অবজেকশন এক জায়গায়, মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু না, মা আতাতুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইতাআতের ভিত্তিতে আপনাকে নেতা মানতে হবে। একমাত্র মুসলমানদের নেতা হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর কাউকে যদি নেতা মানতে চান, সেটা ইতাআতের ভিত্তিতে মাপতে হবে। মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাতের মাপকাঠিতে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। একটা দাড়িপাল্লা নেন, দাড়িপাল্লায় এক পাশে দেন কোরআন আর রাসূলের সুন্নাত, আর এক পাশে দেন আপনার নেতা। যদি এই কোরআন আর সুন্নাত সাথে আপনার নেতার জীবন, জিন্দেগি, লেনদেন, আদান প্রদান, আদর্শ, চরিত্র, সুন্নাত যদি খাপের খাপ যদি মিলে যায়, তো সে আপনার নেতা। আর যদি কোরআন আর সুন্নাতের সাথে যদি না মেলে, ও আপনার খেতা। কি দিয়ে দলিল দিলাম? হাদিস দিয়ে দলিল দিলাম। ইতাআতের ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে। একমাত্র নেতা মুহাম্মদ, আর মুহাম্মাদের পরে যদি কাউকে নেতা মানেন, সেটা অবশ্যই আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাতের ভিত্তিতে, মুহাম্মাদের আদর্শের ভিত্তিতে মানতে হবে। যদি আদর্শের ভিত্তিতে মাপকাঠিতে না মেলে, সে আমার নেতা হতে পারবে না। আর কোন ইমানদার কোন ফাসিকের পক্ষে স্লোগান দিতে পারবে না।
আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতা ফাসিক, নাই দাড়ি, নাই সুন্নাত, নাই শরিয়াতের আইন, নাই শরিয়াতের বিধান, কিচ্ছু নাই। এই লোকের পক্ষে যদি স্লোগান দেন ইহতাজ্জাল আরশ, আল্লাহর রাসূল বলেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে কোন ইমানদার যখন ফাসিকের পক্ষে মিথ্যা স্লোগান দেয়। তাহলে রাসূলের প্রতি ঈমান আনা লাগবে শুধু দাড়িতে টুপিতে, সুরতে, নাকি সিরাতেও? সুরত সিরাত দুটোটাতেও। এখন আসেন, আমার রাসূলের উম্মত কি আপনারা সবাই? একটু দুহাত তুলে দেখেন, আমরা সবাই রাসূলের উম্মত, কোনো সন্দেহ আছে? হাত নামান। চাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যদি রাসূলের প্রতি ঈমান এনে থাকি, এবার আমার সাথে বলেন মক্কায় রাসূল কয় বছর ছিল? ঈমান আনার এই নবুয়াতি পাওয়ার পরে 13 বছর। জোরে কোন কয় বছর? এই 13 বছরের প্রতি আপনাদের ঈমান আছে? আচ্ছা, বাদ দিলাম। এবার আসেন, নবী মদিনায় কয় বছর ছিল? হ্যাঁ, 10 বছর। এই 10 বছরের প্রতি আপনাদের ঈমান আছে? ব্যাস। চাইলে মক্কা 13, মদিনায় 10, আমি মক্কা বাদ দিলাম। এইবার আসেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, রাসূলের প্রতি যদি আমাদের ঈমান থাকে আর আমরা যদি রাসূলের উম্মত হই, রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা কি নবীর উম্মত হিসেবে বাংলাদেশ 5 বছর চালাইতে পারি না? উম্মত হিসেবে কি সেই দায়িত্ব আমাদের নেই? আপনি উম্মত দাবি করবেন অথচ নবীওয়ালা কাজ করবেন না। নবী তো কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, 10 বছর চালিয়েছেন। তাইলে অবশ্যই আপনি যদি নবীর উম্মত দাবি করেন, আমার নবী যদি 10 বছর চালাইতে পারে, আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে বলতে হবে আগামী 5 বছর এই বাংলাদেশ নবীর আদর্শের ভিত্তিতে 10 বছর নয়, অন্তত 5টা বছর এই দেশ কোরআন দিয়ে চলবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথা ক্লিয়ার? হাত নামান। চাইলে রাসূলের প্রতি ঈমান আনলে শুধু মক্কার প্রতি আনবেন, মদিনাও? কথা ক্লিয়ার? ব্যাস। চাইলে রাসূলের প্রতি ঈমানের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, রাসূলের প্রতি সাহাবারা কেমন ভাবে ঈমান এনেছিল, তাদের ত্যাগ কুরবানি, ওটা ব্যাখ্যার দিকে গেলে আমি আমার আলোচনার দিকে শুধু ঈমানের কথা বলতে যেহেতু শব্দগুলো তো বাদ দেওয়া যাবে না। এবার আসেন 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নয়। 5 নাম্বার আল্লাহর রাসূলের পরে, এরপরে হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। বলেন তো পিরোজপুরের মানুষ আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? আছে। কিয়ামতে ওঠা লাগবে, বিশ্বাস কি আপনাদের আছে? আছে, আছে। কিয়ামতে আপনাকে আমাকে ওঠা লাগবে। আল্লাহর কোরআন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। শুনে নেন দুনিয়ার মানুষ, আমরা একটা সময় ছিলাম মৃত। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আল্লাহ তাআলা জীবিত করবেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে ওঠা লাগবে। জীবনের সব হিসাব আপনাকে আমাকে কিয়ামতে দেওয়া লাগবে। আজকের এই পিরোজপুরের মুসলমানেরা শুনে নেন, আল্লাহর আদালতে কিয়ামতে যখন উঠবেন, আপনার জীবনের 60-70 বছর 80 বছরের আমল নামার হিসাব আপনাকে দেওয়া লাগবে। এই দুনিয়ার মানুষ মনে করে রাতের অন্ধকারে কি করেছি, দিনে কি করেছি, কারে মারছি, কারে বাড়ি ছাড়া করছি, কারে ঘর ছাড়া করছি, কারে গালি দিছি, কারে আঘাত করছি, কার জমি দখল করছি, এটার কোনো তথ্য নাই, ডকুমেন্টস নাই। আল্লাহ এইটা কিয়ামতে দেখাইতে পারবে না। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার আপনার 2 কাঁধে 2জন লেখক আছে না নাই? এটা 1 নাম্বার দলিল। 2 নাম্বার প্রমাণ হচ্ছে আল্লাহ কোরআন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।
সূরা বনী ইসরাইল 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শোনো, তুমি যে কোনো পথের দলিল হতে পারো, তুমি যা করছো হিসাব করে করো। কোরআন বলতেছে, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের হুডগুনের নিচে একটা করে মেমোরি আর একটা করে ক্যামেরা লাগাই দিয়েছিলাম। শোনো, আজকে পিরোজপুরের মানুষ, এই ক্যামেরার মধ্যে অডিও ভিডিও সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই দুনিয়ার অফিস আদালত কোর্ট কাছারিতে যেমন ক্যামেরার মাধ্যমে সব নিয়ন্ত্রণ করা হয়, রেকর্ড হয়ে যায়, আল্লাহ বলছেন তাইরহু ফি উনুকি, এই জায়গায় আমি যে মেমোরিটার ক্যামেরাটা লাগাইছি, তোমার 60, 70, 80 বছর যতদিন বাঁচবা, তোমার জিন্দগির সমস্ত কৃতকর্ম এই জায়গায় রেকর্ড হয়ে যাবে। তোমার মোবাইলে একটা সিকন পিন দিয়া চাপ দিলে একটা মেমোরি আর একটা ট্রে বাইরে, সিমের ট্রে। আল্লাহ বলছে, কিয়ামতের দিন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, ওই দিন আমি আল্লাহ এই জায়গায় একটা চাপ দিব আর তোমার আমলনামাটা বাইর হবে। আমি আল্লাহ সেদিন বলবো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তোমার আমলনামা তোমার হাতে আমি তুলে দেব। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ওয়াজ আর করব না, শুধু এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে, কিয়ামতে ওঠা লাগবে, এই ধারণাটা আপনাদেরকে, এই বিশ্বাসটা রাখা লাগবে, এই চিন্তা করে দুনিয়ায় চলা লাগবে। আপনি যা করবেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, যারা পরিমাণ ভালো কাম করলেও সেটা কিয়ামতে দেখানো হবে, যারা পরিমাণ খারাপ কাম করলেও দেখানো হবে। আজকে গুনাহকে গুনাহ মনে করো না, পাপকে পাপ মনে করো না, অন্যায়কে অন্যায় মনে করো না। গুনাহকে গুনাহ করে আজকের মানুষ কিন্তু আনন্দ করে, তৃপ্তি, এরকম উৎফুল্ল উল্লাস করে। কথা কেনা করে না, উল্লাস করে, গুনাহ করে। আশ্চর্য! আরে ভাই, আমার বয়স 40। যখন ছোট ছিলাম বিভিন্ন জায়গায় মাহফিলে গেছি। আমাদের এলাকায় ফুরফুরা সিলসিলার মাহফিল, শর্ষিনার মাহফিল, কত মাহফিলে গেছি। আরে মোনাজাতে মানুষ কানতে কানতে বেহুশ হয়ে যেত। কিন্তু আজ এই 2025 সালে এসে বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, বিশ্ব ইজতেমা বলেন, যেখানেই বলেন, এখন আর মানুষের চোখে পানি আসে না। কেন আসে না? তার কারণ আমাদের দিল নষ্ট হয়ে গেছে, কল্প নষ্ট হয়ে গেছে। হারাম খেয়ে খেয়ে, হিংসা প্রতিহিংসা, গুনাহ করতে করতে আমাদের কল্প নষ্ট হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন সব সময়, ওগো মালিক, তুমি আমাকে একটা কান্নাওয়ালা চোখ দাও আর একটা জিকিরওয়ালা কল্প দাও। এই যে মাহফিলে আপনারা আসছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, আর যত বেশি আল্লাহ জিকির করবেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? একটু বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বেশি বেশি করে আল্লাহ জিকিরের দরকার আছে না নাই? এর জন্য এগুলো আসবেন, এগুলোতে বসবেন, কোরআন শুনবেন, কোরআন পড়বেন, আল্লাহ জিকির করবেন সদা সর্বদা, চলতে ফিরতে সব জায়গায়। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, গাড়িতে উঠতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি নৌকায় উঠতেছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি ঘুমাচ্ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি ঘুম থেকে উঠছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি বাথরুমে যাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। জীবনের সব ক্ষেত্রে জিকির করা লাগবে কার? স্মরণ করা লাগবে কার? যদি যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, আমার আপনার দিলটাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন তিনি কে? মনে থাকবেন ইনশাআল্লাহ। চাইলে দেখবেন আবার আপনার অন্তর দিয়ে, আপনার চোখ দিয়ে পানি আসবে। আজকে মানুষের চোখে পানি আসে না, কেন আসে না? ও দুনিয়ার মানুষ, 6 নাম্বার, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররি। 6 নাম্বার, তকদিরের ভালোটার প্রতিও ঈমান আনতে হবে, মন্দটার প্রতিও ঈমান আনতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণ আর দিলাম না। চাইলে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার আল্লাহর কোরআনের প্রতি ঈমান, 4 নাম্বার আল্লাহর রাসূলের প্রতি ঈমান, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 6 নাম্বার তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান। এই 6টা ঈমান যদি আমাদের 100 পূর্ণাঙ্গ যদি থাকে, আপনি আমি আল্লাহ আর রাসূলের দৃষ্টিতে গোল্ডেন প্লাসের ঈমানদার।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। কারা ঈমানদার? ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। এইবার আসেন, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইত্তাকু রাব্বাকুম। কই ইত্তাকুল্লাহ? আল্লাহ বলছেন হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে কোন, কাকে ভয় করো? আমাকে ভয় করো। এইবার আসেন, ভয়, তাকওয়ার অর্থ হচ্ছে ভয় করা, তাকওয়ার অর্থ হচ্ছে বিরত থাকা, তাকওয়ার অর্থ হচ্ছে নিজেকে হেফাজতে রাখা, তাকওয়ার অর্থ হচ্ছে নিজেকে সংরক্ষণ করা, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। কথা ক্লিয়ার? এইবার আসেন, এবার এর সাথে একটা যুক্তি দেই। এক কথায় তাকওয়া হলো, আচ্ছা আপনাদের দিকে শিং মাছ, টাকি মাছ, টাকি মাছ বলেন তো? আপনাদের দিকে টাকি বলে? হ্যাঁ টাকি, আমাদের দিকেও টাকি আছে না? আছে। আচ্ছা বলেন তো, এই টাকি মাছ কি পরিষ্কার পানিতে থাকে নাকি নোংরা পানিতে থাকে? হ্যাঁ, নোংরা পানিতে থাকে। ও সারা জীবনই কিন্তু পচা নোংরা খানা, আধা হাত আঁটু হাত মাজা পর্যন্ত নোংরা পচা কাদার ভেতরে থাকে। এইবার আমার সাথে বলেন, সারা জীবন থাকলো নোংরা কাদার ভেতরে, কিন্তু যখন ওরে বাজারে তুলে ওর শরীরে কি কোনো কাদা থাকে? থাকে? কথা ক্লিয়ার? চাইলে তাকওয়া হচ্ছে ওই রকম, এই সুদের দুনিয়ায়, ঘুষের দুনিয়ায়, জেনার দুনিয়ায়, পাপের দুনিয়ায় থাকবেন, কিন্তু আল্লাহর আদালতে যখন উঠবেন আপনার শরীরে কোনো গুনার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? ব্যাস। এইবার আসেন, এই তাকওয়া কি শুধুমাত্র মসজিদে? হ্যাঁ আসেন আমি একটু দেখাই আপনাদের। আমাদের দেশের কিছু আঞ্চলিক চোর আছে, আঞ্চলিক চোর, বুঝেন? তার মানে ছোট চোর, ছেঁচড়া চোর যারে বলে, বড় বড় চোর না, ছোট চোর। এই ছোট চোরগুলারে যখন পারিবারিক চোর ধরা খায়, এদের বেশি কিছু করা লাগে না। এই সত্যি কথা বল, নাইলে তোর মাথায় কোরআন শরীফ দেবো, নাইলে তোরে মসজিদে উঠাবো। আর মসজিদ পর্যন্ত টেনে নিলেই হয়, ওঠানো লাগে না। 500 টাকা কথা না বলে না? মসজিদে ওঠার ভয়ে সত্য কথা বলে, বলে না? কার ভয়ে? এটা কার ঘর? আচ্ছা রাখলাম। এখানে তো চ্যাংড়া পোলাপান আছেন 50%। আচ্ছা বলেন তো, জোহরের নামাজে গেছেন, 1টায় আজান, 1:30টায় নামাজ, মসজিদে ঢুকছেন। এখন আপনি 1:15 মসজিদে প্রবেশ করছেন, ঢুকে 4 রাকাত সুন্নাত পড়ে আপনি বসে আছেন, এখনো 10 মিনিট বাকি। আপনারা আমার সাথে জবাব দেন, এই 10 মিনিট কি শাহরুখ খানের 2টা গান দেখেন? মমতাজের, রোনা লাইলার? কেন দেখেন না? কার ঘর? সবাই বলেন। আচ্ছা এবার বলেন, চাইলে 10 মিনিট সময় হাতে থাকার পরেও আপনারা আল্লাহর ঘরে 2টো গান শোনেন না, দেখেনও না। কার ভয়? কার ভয়? কার ভয়? কার ঘর? এইবার বলেন, যে জায়গায় বসে আছেন এটা কার? মসজিদটা, এই মাঠটা, গোটা দুনিয়াটা? এইবার বলেন, মসজিদে যদি আল্লাহর ভয়ে গান না শোনেন, এই জায়গায় শোনেন কেন? কথা হয় না? চাইলে আপনার ভয় কি খালি মসজিদে? তার মানে আপনাদের ধারণা মসজিদটা আল্লাহর, আর এগুলো হলো সব বিএনপির বা আওয়ামী লীগের নাকি? হ্যাঁ, এটা আমাদের ধারণা আর কি। চাইলে মসজিদের মধ্যে গান শোনেন না, ব্লু ফিল্ম দেখেন না, টিকটক দেখেন না, বাইরে দেখেন কেন? মসজিদটাও যার, এই জমিনটাও তার। মসজিদে যদি গান শোনা না যাবে, এই জমিনেও শোনা যাবে না। মসজিদটাই যদি আল্লাহর ভয় থাকে, এই জমিনেও আল্লাহর ভয় থাকা লাগবে। এর নাম তাকওয়া। আচ্ছা এখানে আপনাদের বাবা আছে কাদের? হাত তোলেন তো, হাত নামান। বাবা নাই কাদের? হাত তোলেন, হাত নামান। আচ্ছা এইবার বলেন, আমাদের সবার বাবা কি ভালো না খারাপ? একটা লোক বলেন দিন আপনার বাবা খারাপ, হাত তোলেন। নাই? তাহলে সবার বাবা হাত তোলেন। সবার বাবা, যাদের বাবা ভালো হাত তোলেন, যাদের বাবা ভালো হাত তোলেন। তাই মরা হোক আর জেতা হোক, বলেন সবার বাবা হাত নামান। এবার বলেন, সবার বাবাই যদি ভালো হবে, তাহলে ঘুষ খায় কার বাবা? আমার কথা বুঝে
সবার বাবাই যদি ভালো হবে তাহলে ঘুষ খায় কার বাবা? আমার কথা বুঝেন? আমার কথা রাগ করেন না, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। আপনারা প্রত্যেকে বলছেন আমার বাবা ভালো বাবা, তাহলে সবার বাবাই যদি ভালো হবে, ঘুষ খায় কার বাবা? সুদ খায় কার বাবা? এই জমির আইল ঠেলে কার বাবা? বনের জমি ফাঁকি দেয় কার বাবা? জনগণের সম্পত্তি ফাঁকি দিয়ে বিদেশে পাচার করে কার বাবা? খারাপ লাগতেছে আপনাদের? আমার কথা রাগ করবেন না, আমি কিন্তু একটু উদাহরণ দিয়ে বুঝাই, বোঝানোর জন্য কথাগুলো বলি। ভাইরে, চাইলে মসজিদের মধ্যে 1 টাকার ঘুষ কেউ খায় না। খায় মসজিদে? মনে করেন আপনার একটা চুক্তি হইছে বাইরে, যে দিলে কাজটা করে দেব, মসজিদের মধ্যে তো লেনদেনটা করে। কেন করে না? কার ঘর? চাইলে মসজিদের মধ্যে আল্লাহর ভয়ে ঘুষ খায় না, চাইলে মসজিদটাও যার, এই অফিসটাও তো তার। মসজিদের মধ্যে খান না, অফিসে খান কেন? আমি মাঝে মাঝে উদাহরণ দিব। আমাদের দেশের লোক খুব চালাক। কি বলেন? এক লোক রমজান মাসে গেছে অফিসে। কোন জায়গায়? রমজান মাসে। অফিসারের মুখেও দাড়ি, মাথায় উঠে। এখন এক লোক আসছে, 20,000 টাকা নেই। স্যার এই টাকাটা নেন, আমার এই ফাইলটা একটু সিগনেচার করে দেন। 20,000 টাকা দিচ্ছে। অফিসার মারছে আমার বেয়াদব, নির্লজ্জ বেহায়া। এটা রমজান মাস, পাক পবিত্র মাস, তোর ঘুষের নাপাক টাকা আমি হাত দিয়ে ধরবো? ওই ড্রয়ারের মধ্যে রাখ, ইফতারের পর দেখবো। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। এ দেশে বেপর্দা হয় কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় সারা। আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আমি আপনাদের জন্য দোয়া করি। বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, অত্র এলাকার মানুষের জন্য দোয়া করি। গোটা বাংলাদেশে ওয়াজ করতে যায়, দেশের বাইরেও আপনাদের প্রশংসা করি। কারণ বিশ্বাস করেন অন্যান্য জেলাতে মাহফিল করলে নারী পুরুষ বাজারের মধ্যে অবাধে চলাফেরা করে, কিন্তু বিশ্বাস করেন আপনাদের পিরোজপুর, বাগেরহাট, বরিশালে আমি নারীদের রাস্তায় দেখি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বরিশাল, পিরোজপুর, বাগেরহাট এই এলাকার মানুষগুলো রাস্তায় তো পড়ে থাক, এদের পুকুরের মধ্যেও সুন্দর করে ঘাট দিয়ে টিন দিয়ে ঢেকে রাখা। এটা কিন্তু আমাদের জেলায় নাই, এটা কিন্তু অন্যান্য জেলাতে এই ঘাটগুলো নাই। ওপেন ঘাট, নারী পুরুষ একসাথে গোসল করে। কিন্তু রাসূল বলছেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখায় আর যে দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن। আল্লাহ মুমিনা নারীদেরকে বলেছে, হে নবী তুমি বলো তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, আর তাদের শরীরের সুন্দর অংশ যেন দেখায় না বেড়ায়। সুন্দর অংশ কি? বুক, পেট, পিঠ,
এগুলো সুন্দর অংশ। আজকে আমাদের দেশের নারীরা লাল নীল শাড়ি পরে পহেলা বৈশাখ, 31 নাইট, 14ই ফেব্রুয়ারি আপনি স্বামী আপনার স্ত্রীকে লাল নীল শাড়ি পরায় গোটা শহর ঘুরায় বেড়ালেন। আপনি ভাই আপনার বোনকে মেকআপ করায় সারা শহর ঘুরায় বেড়ালেন। আপনি বাবা আপনার 16 বছরের মেয়েটারে সুন্দর করে মেকআপ করায় গোটা শহর ঘুরালেন। যত মানুষ দেখলো আর আপনারা দেখালেন, উভয়ের উপরেই আল্লাহর অভিশাপ লানত। ভাইরা আমার, আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাচ্ছিলাম, চাইলে মনে রাখবেন, ভয় শুধু মসজিদের মধ্যে করলে চলবে না। ব্যবসা করার সময় ভয় করা লাগবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। আজকে আপনি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যান, মিছা কথা ছাড়া কোনো ব্যবসা নাই। আসেনি? কারোর দোকানের মাল খারাপ না, সব ভালো। সব দোকানের মাল ভালো, আশ্চর্য হয়ে যাবেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিই। থানার সামনে এক মুরব্বী আম বিক্রি করছে। কি আম? আম 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 চিনেননি? আম। এখন থানার ওসি সাহেব ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছে, প্রতিমধ্যে দেখে যে এক চাচা আম বিক্রি করছে। বলছে, চাচা তোমার আম মিষ্টি হবে? এখন এই লোক বলতেছে, কি যে কোন বাবা, আম খাইবেন তো গুড় খাইবেন। তখন ওসি খুশি হয়ে বলছে, 5 কেজি দাও। 5 কেজি আম নিয়ে বাড়ি গেছে। বাড়ি নিয়ে কেটে গালে দিয়ে দেখে আইরে টক, অসম্ভব টক। পরের দিন ওসি এসে ধমক মারছে, আপনারা জিজ্ঞাসা করলাম আম মিষ্টি হবে, আপনি বললেন আম খাইবেন তো গুড় খাইবেন, আপনার আম তো টক। তখন এই চাচা কইছে, আমি তো মিছা কথা কই নাই, আমি কইছি আম খাইবেন তো গুড় খাইবেন, তার মানে এত টক হবে আপনার গুড় খাওয়া লাগবে। কথা কানা? ব্যবসার মধ্যে মিছা কথা ছাড়া ব্যবসা আছে? অথচ আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, সত্য কথা বলো। তোমার ব্যবসার মাল তুমি বলো, আমার মালটা এই কোয়ালিটি, এই দাম হলে বেচবো, নাইলে বেচবো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমার আর তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তুমি মিথ্যা কথা বলে 50-50 লাভ করবা, এই ব্যবসা তোমাকে কে শিখালো? তুমি কাঁচা কলাডারে পাকা বানাবা, কাঁচা আমডারে পাকা বানাবা, ফল ফলাদিগুলো ফরমালিন দিয়ে গোটা বছরই বিক্রি করবা, মানুষের কিডনি নষ্ট করবা। শোনেন, এই পৃথিবীতে কেউ যদি একটা মানুষকে কোপ মারে, গুলি করে, মারে, যদি মারা যায়, ও একটা মার্ডারের আসামি হবে, তার সেই শাস্তি হবে। কিন্তু আপনি 18 কোটি জনগণকে আপনার দোকানের ভেজাল খাদ্য খাওয়াচ্ছেন, 18 কোটি জনগণকে আপনার ব্যবসার, আপনার কোম্পানির ভেজাল দ্রব্য খাওয়ায়ে তাদের কিডনি নষ্ট করছেন, তাদের বাল্ব নষ্ট করছেন, তাদের হার্ট নষ্ট করছেন। আপনার দোকানের ভেজাল তেল খেয়ে, আপনার দোকানের ভেজাল চিনি খেয়ে, আপনার দোকানের ভেজাল দ্রব্য খেয়ে 18 কোটি জনগণের কিডনি নষ্ট। কিয়ামতে তোমাকে 18 কোটি জনগণের ওই মামলার আসামি তোমাকে হওয়া লাগবে। আল্লাহকে ভয় করো, 50-50 লাভ নয়। আপনি যান জিয়ানগরে বাজারে যান, না পিরোজপুরের লোক খারাপ না, আমি খুলনার কথা কই, খুলনায় যান, দেখবেন আমাদের দেশের মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে বিশ্বাস করে যে এরা হয়তো ফাঁকি দেবে না। কথা না, এরা হয়তো ফাঁকি দেবে না। আপনি যান, চাচা এই শাড়িটার দাম, আরে তুমি আর এলাকার লোক, একটা টাকাও লাভ দেওয়া লাগবে না, তুমি কেনা দাম 2000 টাকা দাও, অথচ 800 টাকা দিয়ে কেনা। কথা না, এরকম ব্যবসায়ী আছে এলাকা? চাইলে সত্য কথা বলতে হবে, আল্লাহকে ভয় করেন। আপনি প্রয়োজনে এক দরের দোকান দেন, এক দর সিল মারা থাকবে। আপনার দোকানে মানুষ আসবে, আপনার দোকানের এইটার দাম কত 1000, এটার দাম কত 500, এটার দাম কত 300, এক দর লেখা থাকবে। চাইলে আপনাকে বার্গেটিং করা লাগবে না, মিথ্যা কথাও বলা লাগবে না। পাবলিক দেখবে, কোয়ালিটি ভালো হলে ওই দামে ন্যায্য দাম, এক দরের দোকান হলে ওই টাকা নিয়ে চলে যাবে, আপনাকে মিথ্যা কথা খাওয়া লাগবে না। ব্যবসা হচ্ছে নবীদের মহা সুন্নাত। সকল নবী, যত নবী এসছে, ম্যাক্সিমাম নবী ব্যবসা করেছে, সাহাবাজ মাইন্ডা ব্যবসা করেছে। আর ব্যবসায়িক সততা, নীতি আদর্শের কারণে রাসূলকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল। আর আজকে আমাদের এত নীতি। এবার আসেন, এইবার এই মাহফিলের জনগণ বলেন, তাহলে ব্যবসা করার সময় ভয় করা লাগবে কার?
চাকরি করার সময় ভয় করা লাগবে কার? রাজনীতি করার সময় কার? আসেনি? হ্যাঁ, রাগ করেন না আমার কথায়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে চলো। এইবার আমার কথায় ভুল বুঝবেন না, একটু বোঝার চেষ্টা করেন। এই মাহফিলটা একটা মঞ্চ, একটা লোক এসে বক্তব্য দিল, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আধা ঘন্টা বক্তব্য দিল, কোনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোরআন নাই, হাদিস নাই, যা বললো সব মিছা কথা। এবার আসেন বাদ দিলাম। আর একটা মানুষ আসলো, সুন্দর করে দাঁড়ালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর একটা মানুষ আধা ঘন্টা বক্তব্য দিল, 10টা কোরআনের আয়াত, 5টা হাদিস, মানুষকে সত্যের পথে আহ্বান করলো। এইবার বলেন, এই কোরআনে কি একটাও মিছা কথা আছে? জোরে বলেন আছে? কোরআনটা কার? জোরে বলেন কার? চাইলে এই কোরআনে একটাও মিছা কথা? চাইলে কি বুঝলাম? যেই লোকটা খালি বাংলায় বক্তব্য দিল, এর কথার মধ্যে রং সং মিথ্যা কথা থাকতে পারে, কিন্তু যেই লোকটা কোরআন দিয়ে কথা বলল, এর কথার মধ্যে কি মিথ্যা কথা আছে? কোরআনে মিথ্যা কথা আছে? চাইলে ওর বক্তব্যের মধ্যেও মিথ্যা কথা? চাইলে কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা, এই সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে চায় যারা, এই পৃথিবীতে সত্যবাদী হলো তারা। আর আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। চাইলে মিথ্যাবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক, চাইলে জীবনের সব জায়গায় ভয় করা লাগবে কার? এই জন্য অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, আর দরকার নেই। তাই ভয় করার মতো হাক্কা তুকাতি, ভয় করার মতো করো, ব্যাস। চাইলে তাকওয়া রাজ আর না। এইবার আসেন, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, এই মাহফিলে আমরা যারা আছি সবাই মুসলমান না? হ্যাঁ, মুসলমান কি নামে নামে? কি মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আত্মসমর্পণকারী। এইবার আপনারা আমার সাথে বলেন, এই পৃথিবীতে যদি কোন থানার ওসি এলাকায় যদি একটা আসামি ধরতে যায়, দেখবেন ওই আসামি বাই চান্স ওই পুলিশের গাড়ি দেখে দৌড় মারা শুরু করছে জানালা দিয়ে, জানালা দিয়ে দৌড়ে 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 এদিকে ওদিকে গলিতে গলিতে দৌড়ে দৌড়ে দৌড়ে, যখন একটা পর্যায়ে আর পুলিশ পেছন না ছাড়ে, আর জায়গা নাই, তখন এটার মানে কি? এটার মানে আত্মসমর্পণ, সারেন্ডার। অর্থাৎ এই যে আত্মসমর্পণ করলো, এর মানে হলো ওই সময় থেকে যে পুলিশ হ্যান্ডকাপ লাগালো, তারপর থেকে যতদিন আমি এই জেলখানায় থাকবো, কোর্ট কাছারি আইন আদালত সবকিছু তাদের ইচ্ছা মতো চলতে হবে, ব্যক্তি কোনো স্বাধীনতা আর রইল না। কথা ক্লিয়ার? তো আপনারা যদি নিজেদেরকে মুসলিম দাবি করেন, তাইলে আপনাদেরকেও আত্মসমর্পণ করতে হবে কার কাছে? কার কাছে? চাইলে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আমি মুসলিম, আমি মুসলিম, আনা মুসলিম। যদি আপনি আত্মসমর্পণ করেন, আপনার ব্যক্তিগত ইচ্ছায় ব্যবসা করতে পারবেন না, নিজের ইচ্ছায় রাজনীতি করতে পারবেন না, নিজের ইচ্ছায় আপনি পরিবার চালাতে পারবেন না। সবকিছু আমার আল্লাহর ইচ্ছা মতো সংবিধান মোতাবেক চালাতে হবে। এর নাম হলো মুসলিম। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন আর নিজের ইচ্ছা মতো চলবেন, বর্ডারে চালাবেন, পরিবার চালাবেন, রাজনীতি করবেন, সংস্কৃতি করবেন না। আল্লাহ আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। শুনে নাও দুনিয়ার মানুষ, মুসলমান যদি হতে চাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কথাটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ কিন্তু এই কথাটা সাধারণ মানুষকে বলে নাই। ইয়া আইয়ুহান নাস, এই রাস্তায় কটা বাচ্চা একটু দেখেন না, শোনা ভাই, রাস্তার বাচ্চা কটা একটু থামান না।
চিল্লা চিল্লির আওয়াজে যে কটা চিল্লাচ্ছে এই কটার একটু থামান না শোনা ভাই। এই 2-1টা বাচ্চা, বেশি না। কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে চলবে ভাইরা আমার, চাইলে মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, মুসলিম যদি প্রকৃত হতে চান আল্লাহ বলছেন হে ইমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এইবার আপনারা বলেন, এই যে একটা গেট আছে, মাহফিলের গেট আছে, এই গেট দিয়ে আপনারা প্রবেশ করছেন। ব্যাস এক কথায় আপনাদেরকে একটু বুঝাই, ভালো করে বুঝবেন। কোন মানুষ যদি বিলে যায়, বিল একে কি প্রবেশ বুঝায়? বুঝায় না। কোন মানুষ যদি পুকুরে যায় প্রবেশ বুঝায়? বুঝায় না। কোন মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে কেউ কি বলবে এই লোকটা রাস্তায় প্রবেশ করেছে? এ কথা বলবে? কারণ বলবে না। কারণ খোলা বিলে, খোলা মাঠে, খোলা রাস্তায় কেউ যদি হাঁটে বা যায় এটারে প্রবেশ বলে না। প্রবেশ শব্দটা ব্যবহার হয় ওই জায়গায় যার একটা নির্দিষ্ট বাউন্ডারি, ভেড়া ঘেরা একটা নির্দিষ্ট এরিয়া আছে। এই এরিয়ার মধ্যে যদি কেউ ঢুকে চাইলে বলে লোকটা প্রবেশ করেছে। অর্থাৎ আপনি যদি আফসাস চাচারে খুঁজতে যান ওনার বাড়ির লোক বলবে আমি দেখলাম আমার আব্বা এই মাত্র মসজিদে প্রবেশ করেছে। কারণ মসজিদের একটা ভেড়া ঘেরা দরজা, জানালা, ছাদ আছে। মাদ্রাসায় প্রবেশ করেছে, ঘরে প্রবেশ করেছে, ভেড়া ঘেরা একটা বাউন্ডারি আছে। কিন্তু মাঠের কোনো বাউন্ডারি নাই, নির্দিষ্ট কোনো ছাউনি নাই। খোলা মাঠের মধ্যে গেলে প্রবেশ বলে না, বিলের মধ্যে গেলে প্রবেশ বলে না, রাস্তায় গেলে প্রবেশ বলে না। প্রবেশ শব্দটা ব্যবহার হয় যেখানে একটা নির্দিষ্ট এরিয়া আছে, বাউন্ডারি আছে। তো আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, যদি তোমরা প্রকৃত মুসলিম হতে চাও অবশ্যই তোমাকে ইসলামের এই এরিয়ার মধ্যে, বাউন্ডারির মধ্যে প্রবেশ করতে হবে, প্রবেশ করতে হবে, প্রবেশ করতে হবে। আর এই প্রবেশটা আপনি কিছুটা করলে চলবে না, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। যদি পরিপূর্ণ প্রবেশ করতে পারেন, পরিপূর্ণ আল্লাহর কাছে সারেন্ডার করতে পারেন, তাহলে আপনি একজন মুসলমান। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দাদা মুসলমান, বাপ মুসলমান, মাই মুসলমান, আমরা মুসলমান। কতক্ষণ ঠিক না বেটি? ভাইরা আমার, চাইলে এই আয়াতের ব্যাখ্যা করব না। আল্লাহ পাক বললেন হে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। এরপরে আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট। এই মাহফিলে যারা আছেন কে কোন পথের মতের আমি জানি না, এইবার আমার সঙ্গে একটু একমত হয়ে জবাব দেন। আল্লাহ পাক বলতেছেন শক্তভাবে আমার দিনকে, আমার রজ্জুকে, আমার রশিকে আঁকড়ে ধরো। এইবার আসেন, ভালো করে বুঝবেন। সবাই মিলে এখানে কিন্তু শুধু হুজুরগুলোরে ধরতে কয় নাই, হুজুরগুলোরে কইছে, হুজুরগুলোরে কয় নাই। আল্লাহ বলছে সবাই মিলে আমার রজ্জুটাকে, আমার রশিটাকে, আমার দিনকে আঁকড়ে ধরো। এইবার আসেন, শক্ত করে আঁকড়ে ধরো। এখন আসেন একটু আপনাদের বুঝাই কেন আল্লাহর দিন, আল্লাহর দিনকে কেন আঁকড়ে ধরতে হবে। কারণ এই কারণে আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর দিনটাকেই বলা হয় বিচার দিবস, দিনকে বলা হয় রাষ্ট্রীয় আইন, দিনকে বলা হয় একনিষ্ঠ ইবাদত, দিনকে বলা হয় আনুগত্য, দিনকে বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা। এই দিনকে আল্লাহ আঁকড়ে ধরতে বললেন কেন? আজকে দেখেন বাংলাদেশের দিকের কথা বলি ভাইরে, কে কোন দল করেন আমি জানি না, আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দুঃখে বুকটা ভেসে যাচ্ছে। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, লন্ডনের মাটিতে এক সাংবাদিক কোরআনের পাখিকে প্রশ্ন করেছিল, হুজুর কোন দেশে, পৃথিবীর কোন দেশে পূর্ণাঙ্গ কোরআনী শাসন প্রতিষ্ঠা নাই। হুজুর যদি পরিপূর্ণ কোন দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা হয় সেটা কোন দেশ হবে আপনার কাছে জানতে চাই। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ
তিনি লন্ডনের মাটিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিল, ইনশাআল্লাহ পরিপূর্ণ কোরআনী শাসন সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এবার আসেন, কোরআনের পাখি এমন একজন পাখি, আমার কথায় অসন্তুষ্ট হয়েন না। আজকে এই দেশে অনেকে পীর দাবি করে অনেকগুলো মুরিদ বানায় ফেলছে, কিন্তু কোরআনের পাখি কিন্তু নিজেকে পীর দাবি করেনি। কিন্তু এই দেশের অনেক পীর আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই। রাগ করেন না, আমি বিরোধিতা করি না, আমি বিরোধিতা করি না, এটা কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। কোরআন বলতেছে এই দেশের ম্যাক্সিমাম এই দুনিয়াদার ইন্না কাসীরাম, দুনিয়াদার মিনাল আহবার, আহবার মানে হচ্ছে দুনিয়াদার স্বার্থবাদী আলেম, স্বার্থবাদে চাটুকারী আলেম, আর ওর রুহবান এই সাধক গুরু ভণ্ড পীর পুরোহিত যারা, এই দুই শ্রেণীর মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে আর ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয়। এইবার গোটা বাংলাদেশের দিকে তাকান, যখন গোটা বাংলাদেশের ইসলামপন্থীরা এক হওয়ার মুখোমুখি, গোটা বাংলাদেশে যখন সকল ইসলামওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালারা যখন এক কাতারে, ঠিক একই টাইমে কিছু চাটুকারী হুজুর আর কিছু এই পীর পুরোহিত ভণ্ড এরা ফতোয়া দেওয়া শুরু করেছে, এ নাই না নাই। আমার প্রশ্ন হলো, তুমি 4.5 বছর ফতোয়া দাও না, নির্বাচনের আগে এসে ফতোয়া দাও কাকে খুশি করার জন্য? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথায় রাগ করেন না। 4.5 বছর তোমাকে তো রেডিওও দেখিনি। রেডিওতে দেখা গেছে? দেখা যায় নাকি? 4.5 বছর তুমি রেডিওতেও আসো না, FM-এ আসো না, টেলিভিশনে আসো না, পেপারে পত্রিকায় আসো না, কিন্তু নির্বাচনের আগে এসে তুমি কার বিরুদ্ধে খুশি, কাকে খুশি করার জন্য ফতোয়া দাও? কোরআন বলতেছে সূরা তাওবা 34 নম্বর আয়াত, এই দুনিয়াদার কিছু আলেম এরাই যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে। শুধু এইটা না, হাদিসও বলছে ওয়াহাল বাদদালা দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে দুনিয়াদার আলেম আর শাসক গোষ্ঠী, ভণ্ড পীর পুরোহিত, এরাই সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের। আমাদের দেশের মুরব্বীগুলো যখন ভারসাম্য হারিয়ে ফেলে, আমাদের দেশের মুরব্বী রাহাবারগুলো যখন বয়স হয়ে যায়, আমাদের দেশের মুরব্বী আলেমগুলো, রাহাবারগুলো, মুরব্বীগুলো, মাথার মুকুটগুলো যখন বয়োবৃদ্ধ, স্মৃতিশক্তি লোপ পায়, দৃষ্টিশক্তি কমে যায়, জিহীন শক্তি কমে যায়, ঠিক ওই সময় কিছু সুবিধাবাদী লোক এই মুরব্বীগুলোর সামনে এসে ফায়দা নেওয়ার চেষ্টা করে। কথা কেনা? আপনি আহমদ শফির দিকে তাকান, এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আলেমদের ভেতরে অন্যতম আলেম, অথচ এই আহমদ শফি যখন তার বয়স হয়ে গেল, স্মৃতিশক্তি কম হয়ে গেল, জিহীন শক্তি কমে গেল, ঠিক ওই মুহূর্তে চাটুকারী কিছু হুজুর এই আল্লামা আহমদ শফিকে ওই সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে ওই স্বৈরা শাসককে জননী উপাধি দিল। কথা না, রাগ করবেন না আমার কথায়। আমার কথা হলো, যেই চাটুকারী হুজুরগুলো নিয়ে জননী উপাধি দিলেন, মা কি কখনো বাচ্চা ফেলে যায় নাকি? আপনাদের এদিন করে গেল কেন আপনাদের মা? রাগ করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কারণ এর মাঝখানে কিছু মিডিয়া চাটুকারী দুই একটা, বেশি না কিন্তু, এই চাটুকারী দুই একটা আলেম মাঝখানে এই মুরব্বীদের ফেসে এনে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করে। আহমদ শফিকে দিয়ে যেমন জননী উপাধি দিয়ে এই জাতিকে, আমাদের কওমি অঙ্গনকে যেমন কলঙ্কিত করেছে, ঠিক একইভাবে ঠিক এই মুহূর্তে 2025 সালে এসে কিছু চাটুকারী আলেমেরা আমাদের মাথার মুকুট, মাথার তাজ বাবুনগরী মহিবুল্লাহকে মিডিয়ার সামনে এসে আজেবাজে ফতোয়া দিচ্ছে। এর মাঝখানে কিছু চাটুকারী, স্বার্থকারী, দুনিয়াদারি আলেমরা কাজ করছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি তীব্র নিন্দা জানাই। যেই মুহূর্তে কোরআনের পাখিগুলো এক হয়ে যাচ্ছে, আলেমগুলো এক হয়ে যাচ্ছে,
যাচ্ছে। কোরআনের পাখি 30, 40, 25 বছর আগে যা বলেছে বাংলার জমিনে 100 কথাগুলো খেটে গিয়েছে। তার ভবিষ্যৎবাণীগুলো, তার কথাগুলো পুঙ্খানুপুঙ্খ বাংলাদেশে খেটে গেছে। কিন্তু বিশ্বাস করেন, কোরআনের পাখি বলেছিল বাংলাদেশের উত্তর পূর্ব গগনে আকাশে ঘন কালো মেঘ দেখা দিয়েছে। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, শুভে সাদেক কবে হবে তা বলা যায় না। আজকে দেখেন, গত 5ই আগস্টের পরে এই দেশের ছাত্র সমাজ এবং আপামর জনতা আল্লাহর ইচ্ছায় মাঠে নেমেছিল বলে, এদের ইচ্ছা, এদের রক্ত, এদের জীবনের বিনিময়ে ওই আকাশের ঘন কালো মেঘ কিছুটা হলেও পরিষ্কার হয়ে একটু আকাশটা ফর্সা হয়েছিল। কিন্তু আবার সাম্প্রতিক দেখা দিচ্ছে, এ আলেম ওরে গাঞ্জাখোর কয়, এর পুয়া কয়, এরে গালি দেয়, ওরে গালি দেয়, এর আকিদা নাই, ওর আকিদা নাই। ওই আকাশটা আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, ওই আকাশটা আবার কালো হয়ে যাচ্ছে। অথচ কোরআন বলতেছে, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রাজ্যকে আঁকড়ে ধরো, খবরদার ফেরকা সৃষ্টি করো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তোমাদের কাছে সত্য দিন আসার পরেও যদি ফেরকা সৃষ্টি করো, তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। শুনে নাও, আজকে এই আলেমদের ঐক্য যারা নষ্ট করার চেষ্টা করছে, ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট করার চেষ্টা করছে, এক কথায় মুসলমানের ঐক্য যারা নষ্ট করার চেষ্টা করছে, আল্লাহর আদালতে তোমাদেরকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে। পায়ে ধরি কোরআনের পাখির কথা। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, শুভে সাদেক কবে হবে আল্লাহ ভালো জানে। গত 16 বছর মার খাইছেন, লাঠি, জুলুম, নির্যাতন। গত 16 বছর চোর চ্যাপ্টা লম্পট গুলো বুক ফুলায় বেড়াইছে, আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা গুলো সব জেলখানায় কাটাইছে। যদি সক্ষম ভাবে এই আলেমগুলো, এই ইসলামপন্থী, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা মানুষগুলো, প্রত্যেকটা মুসলমান যদি এক হতে না পারেন, আগামী 32 বছরও কিন্তু মায়ের শেষ হবে না। এটা মাথায় রেখে শেষ হবে না। ভাইরে, আপনাদের দিকে নারকেল পাতা আছে, নারকেল গাছ আছে না? ওই নারকেল গাছের পাতা যখন কাটে, আমাদের দেশের মহিলারা দেখবেন চাকু দিয়ে এরকম করে করে ছুলে না, এইটারে যে কাঠিগুলো বাইরে, এটারে কি বলেন? শলা। দেখবেন আমাদের দেশের মহিলারা এতগুলো কাঁচা শলা সারাদিন ছাদে, রোদ্রে, উঠোনে নাইড়ে দেয়, দিয়ে এটা সারাদিন যখন ওইটা কাঁচা থাকে, এটারে বলে কি? শলা। কিন্তু বিকেল বেলায় যখন আমাদের দেশের মহিলারা একটা রশি দিয়ে যখন একটা মুঠো নিয়ে একটা বাঁধন দিয়ে দেয়, ওইটা তখন কিন্তু আর শলা থাকে না, এর নাম হয়ে যায় ঝাড়ু। এর নাম কি হয়? ঝাড়ু। এইবার বলেন, এই ঝাড়ু যখন কোনো মহিলা শক্ত হাতে ধরে, ঘরের খাটের নিচের ময়লা, ঘরের ময়লা, উঠোনের ময়লা, বারান্দার ময়লা, আঙ্গিনার ময়লা, টোটাল ময়লা সাফ। আপনাদেরকে বলছি, কে কোন সিলসিলার তরিকার আমি জানি না, সকল ঘরানার আলেমগুলো যদি এই ঝাড়ুর কাঠির মতো যদি এক হয়ে যেতে পারেন, আল্লাহর কসম, এই জমিন থেকে সুদের ময়লা, ঘুষের ময়লা, দুর্নীতির ময়লা, জেনার ময়লা, সাদাবাজির ময়লা, দখলবাজির ময়লা, কোনো ময়লা বাংলাদেশে থাকবে না। যদি এক হয়ে যেতে পারেন। আজকে দুঃখ লাগে, বুকটা ভেসে যায়। কাকে গালি দিচ্ছেন? কাকে গালি দিচ্ছেন? বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। একজন ব্যক্তি ঈমান আনার পরে ওই ব্যক্তিকে যদি আপনি এ বলে তা বলে গালি দেন, এও বলে যদি তাকে অপবাদ দেন, আর ও যদি তা না হয়, আপনি যদি তওবা না করেন, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, আপনি জালেম হয়ে যাবেন। আপনি একে গালি দিচ্ছেন, ওকে গালি দিচ্ছেন, তাকে গালি দিচ্ছেন, এ বলে তা বলে। কেন? আসেন না আমরা এক হয়ে যাই। ভাইরে, আড়ি দিয়ে কখনো এক হওয়া যায় না,
এই যে এক গ্লাস মধু, মনে করেন এক বোতল মধু, এক বোতল কি মধু। এখন বাই চান্স যদি আমি খাওয়ার আগে একটা মশা যদি পড়ে, আমি টোটালটাই তো ফেলাই দেব নাকি? কি করব? এই মশাটা তুলে মধুটা আমি খাবো নাকি? নাকি মধু টোটাল ফেলাই দেব? কি করব? মশাটা ফেলাই দেব। তো এটাও বাস্তব, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। আমার একটু ভুল থাকবে, আপনার একটু কম থাকবে, আপনার একটু বেশি থাকবে। তো এইরকম স্যাক্রিফাইস করে একটু ছাড় দিয়ে আমাদেরকে এক হতে হবে। আড়ি দিয়ে কখনো ঐক্য হয় না, আড়ি দিয়ে কখনো ঐক্য হয় না। ভাইরে তাগান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি ইখতিলাফি ওয়াজ করি না, তারপরেও কথা এসে গেল ঐক্যের ওয়াজ, তাই বলছি, ঐক্যের কথা আসছে তাই বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন, এখন তো মিডিয়া দেখলে ভয় লাগে, কে কোন জায়গার থেকে জোড়াতালি লাগাইয়া দেয় আর বক্তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। কথা না? একবার আলী রাদিয়াল্লাহু তাআলা তখন মদের হুকুম নাজিল হয়নি। আমি আবারও বলছি, মদ হারাম এই হুকুমটা এখনো পর্যন্ত নাজিল হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার শরাব খেয়ে এসে নামাজ পড়াচ্ছে, ফজরের নামাজ 4 রাকাত পড়ায় ফেলছে। 4 রাকাত পড়ায় পেছন দিকে সালাম ফিরায় বলছে, আর কি পড়াবো? বুঝেন না আপনারা? সালাম ফিরায় বলছে, আর কি পড়াবো? তখন বলেন তো, এটা যদি বাংলাদেশ হইতো কি করতো? কথা না, কি করতো? কিন্তু উপস্থিত মুসল্লিরা বলছে, না রে ভাই, আর পড়ানো লাগবে না, আপনি পেছনে আসেন, আপনি পেছনে আসেন, আলহামদুলিল্লাহ আর পড়ানো লাগবে না। কারণ মসজিদের মধ্যে হয় হুড্ডল গ্যাঞ্জাম গন্ডগোল করেনি, কারণ সামাজিক ঐক্য নষ্ট হবে বলে। আবার আরেকজন সাহাবী সামনে যে নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন 2 রাকাত, কিন্তু কোনো ব্যাপারে মারামারি, চিল্লাচিল্লি, গ্যাঞ্জাম, ফাটাফাটি মসজিদের মধ্যে হয়নি। কিন্তু এটা যদি বাংলাদেশ হইতো, অন্তত এটাকে কেন্দ্র করে এলাকায় 4টে মসজিদ নির্মাণ হতো। কথা কর না, হইতো না? সামাজিক ঐক্য নষ্ট করেনি। সামান্য এই সামাজিক ঐক্যটার এত গুরুত্ব, কিন্তু আজকে আমাদের মধ্যে ঐক্য নাই। এই জন্য আমি বলি, সবার সমান না, হাতের 5টা আঙ্গুল সমান না। তোমার ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাক একা, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। তোমার ভালো গুণ আমার ভালো গুণ। কথা কর না, আছে না? আছে না? আর দরকার নেই, 10:30 বাজে, এই পর্যন্ত রাখি আজকে। এখনো আপনাদের আরেকদিন মাহফিল আছে। শোনেন, এই যে আয়াতগুলো দিছে, প্রত্যেকটা আয়াতই মজাদার আয়াত। এ যদি ওয়াজ করা হয়, এই যে কয়দিন লাগবে একটা না। আল্লাহু আকবার। আরো তো আমি রেখে রেখে গেছি, পূর্ণাঙ্গ ব্যাখ্যা করি নাই। আল্লাহু আলাম। আমার মতো নগণ্য খাদেম এই মঞ্চের মধ্যে আর একটাও নাই। সবচেয়ে নগণ্য আমি আল্লাহর একজন গোলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি যা বলেছি, যতটুকু বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আমি চাইছিলাম 1 থেকে 10 পর্যন্ত যাইতে, কিন্তু এত মজার আয়াত একটু একটু ব্যাখ্যা দিতে দিতেই এই প্রায় 2 ঘন্টা হয়ে গেল। যতটুকু বলেছি, যা বলেছি, কারণ আজকেই এনার্জি লস করা যাবে না, এখনো আগামীকাল আপনাদের মাহফিল আছে। আর তাছাড়া আমি যদি এখনো ওয়াজ করি, ফজরের নামাজ হবে না। এই ওয়াজের কোনো লাভ আছে নাকি? কোনো লাভ? কোনো লাভ নাই। এই জন্য শেষ ভালো যার, সব ভালো যার। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। যতগুলো কথা বলেছি, আল্লাহু আলাম, আমার কথায় যদি কেউ রাগ করে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কোরআন সুন্নাহ কথা, প্রত্যেকটা কথা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জীবনে আমল করে ইহকালে শান্তি, পরকালে মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সকলে বসুন, এখনই দোয়া হবে, হুজুর দোয়া করবেন। দোয়া না করে কেউ ময়দান থেকে উঠবেন না, বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, হুজুরের জন্য দোয়া করবেন সকলে। হুজুরে আজকে আমাদেরকে চমৎকার আলোচনা শুনিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আগামী দিন আমাদের কিন্তু শেষ দিন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা একজনে অন্তত 3 জনকে দাওয়াত দিয়ে আসবেন, পারবেন না? সম্মানিত হাজির, কেউ যাবেন না, দোয়া হবে, এখনই দোয়া হবে। হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন। যুবক ভাইয়েরা যে আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমার মা বোনেরা এসেছেন পর্যাপ্ত, তাদের জন্য দোয়া করবেন। সভাপতি সাহেব অসুস্থ আছেন, তার জন্য দোয়া করবেন। আমাদের মঞ্চে আরো বিশেষ তাফসীর মাহফিলের সভাপতি, গতদিন যিনি সভাপতি ছিলেন তার জন্য দোয়া করবেন। এবং আগামী দিনের সভাপতি এখানে উপস্থিত আছেন মাওলানা কাউসার ভাই, তার জন্য দোয়া করবেন। এখন হুজুর দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তোমার দিনদার পরেশগার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত জিয়ানগর উপজেলা মাঠে যত আলোচনা করলাম, যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিলের মধ্যম রজনী, এই আলোচনার ভিতর দিয়ে যত কোরআনের আয়াত হাদিস আমি তেলাওয়াত করলাম, আমি মানুষ, ভোরের উঠতে নয়। আল্লাহ, আমার যদি বাই চান্স কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যদি সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মক্কার বাতি, মদিনার জ্যোতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন, সাহাবী আজমাইন, তাবিঈন, শুহাদা, সালিহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত, হক্কানি পীর মাশায়েখ, আলেম উলামা জীবন দিয়ে চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। পিরোজপুরের মাটিকে ধন্য করে ঘুমিয়ে আছে আমাদের কোরআনের পাখি। আল্লাহ, জীবনে কত আশা ছিল আর একটা বার কারা মুক্তির পরে তার জবানে সরাসরি কোরআন শুনব। লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল আর একটা বার তার মুখের জবান দিয়ে সরাসরি কোরআন শোনার, কিন্তু এই জমিনে যেহেতু সরাসরি আর আমাদের কপালে তার জবানে কোরআন জুটল না, ওগো আল্লাহ দোয়া করি তাকে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে সর্বোচ্চ মেহমান বানিয়ে তার জবানে জান্নাতে আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। তার বড় সন্তান সহ তার পরিবার পরিজন তার পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ, তার সন্তানগুলো, আপনজনগুলো কেউ মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই জিয়ানগরের মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও। এই মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। হায় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই মালিক, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ, মুরব্বী, ভাই বোন, যার যত পরিবার মানুষ চলে গিয়েছে সকলকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। হায় আল্লাহ, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির আপনজন প্রিয়জন যারা চলে গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ, জিয়ানগর উপজেলা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিল, আল্লাহ এই যুবকগুলো ইচ্ছা করলে গান বাজনার ব্যবস্থা করতে পারত, ইচ্ছা করলে অন্য কোনো অনুষ্ঠান করতে পারত, কিন্তু তোমার বান্দারা তোমার কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ এই যুবকগুলোর জীবনের ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই যুবকগুলোকে ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। এই যুবকগুলোকে আল্লাহ তাদের হালাল উপার্জনে বরকত বাড়ায়া দাও। এরা যারা লেখাপড়া করছে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার কাউসার ভাইকে কবুল করো, তার সন্তানগুলোকে কবুল করো, মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো। এখানে কমিটির অনেক ভাই আছে, সকলের নাম আমার মুখস্থ নাই, প্রত্যেকটা ভাইকে, রনি ভাই সহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই কমিটির সিনিয়র যারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। জুনিয়র সদস্য যারা খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও। 3 দিন ব্যাপী মাহফিল, অনেক টাকা খরচ। তোমার বান্দা বান্দিরা যে যেমন করে দান করলো বা করতেছে, প্রত্যেকের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। এই দানের বদৌলতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। প্রবাসী অনেক ভাইরাই মাহফিল বাস্তবায়নে অনেক টাকা খরচ করেছে, আমার ভাইগুলোকে আল্লাহ তুমি কবুল করো। এক ভাই আমার সঙ্গে কথা বলেছেন, আল্লাহ তার সুস্থ এবং নেক হায়াত দান করো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, এই মঞ্চে অনেকগুলো দাড়ি পাকা মুরব্বী হক্কানি আলেম ওলামা বসে আছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সভাপতি বাজানের নেক হায়াত দাও, সুস্থ এবং নেক হায়াত দান করে দাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। আল্লাহ মঞ্চে ডানে বামে অনেকগুলো আলেম ওলামা বসে আছে, আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়ায় দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদের পরিবার পরিজনের উপরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ ডানে বামে সামনে তোমার কোরআনের পাগলগুলো বসে আছে, আমি যদি এখন ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতো না। কোরআনের প্রতি যাদের এত টান, আজকের মাহফিল থেকে তোমার পাগলগুলো খালি হাতে ফিরাইয়া দিও না। হায় আল্লাহ, আমাদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও। আমাদের সকলকে ইসলামী আন্দোলনের খাদেম বানায়া দাও। আল্লাহ এই উপজেলা মসজিদকে কবুল করো, মসজিদের ইমাম, খতিব, স্টাফ, মুয়াজ্জিন প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই ডানে বামে যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকে 2 দিন যেমন সুশৃঙ্খলভাবে মাহফিলটা সমাপ্ত হলো, আগামীকাল শেষ দিন যেন সুন্দরভাবে সমাপ্ত হইতে পারে এমন তৌফিক তুমি দান করো। ও আল্লাহ, অনেক মা বোন এসছে পর্দার ভেতরে, আল্লাহ আমার মা বোনগুলোকে পর্দাশীলী না বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করা তৌফিক দান করে দাও। আমার মা বোনদের যাদের বাচ্চা হয় না, নেক সন্তান দান করে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আল্লাহ যার যার মনের নেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই জিয়ানগরের উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ কোরআনের পাখি মাসুদ ভাই, আল্লাহ তাকে এলাকার প্রতিনিধি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি যদি চাও সব পারবা, আল্লাহ তুমি তাকে আমাদের প্রতিনিধি হিসেবে কবুল করে দাও রব্বুল আলামিন। সুখে দুঃখে আমরা যেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে পারি, সকলকে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সোনার বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করো। যাদের হাতে ইসলাম নিরাপদ, কোরআন নিরাপদ, মুসলিম সার্বভৌমত্ব নিরাপদ, আল্লাহ এই দেশটাকে তুমি তাদের প্রতিনিধিত্ব দিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ কে কোন দল করে জানি না, কিন্তু আমরা তো মুসলিম, আমরা তো নবীর উম্মাত। সকল দলের মতের পথের মানুষগুলো মিলেমিশে এই সমাজটাকে যেন সুন্দর করে কোরআন দিয়ে সাজাইতে পারি এমন তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আজকের মাহফিল থেকে সবাইকে দূর দূরান্তে যারা যাবে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহাম।